কিন্তু নিজেই নিজের পায়ে কুড়ুল মারা বলে একটা কথা আছে বাংলায়। তো অধীরদা তার নিজের ক্যারিয়ারটাকে উইক করেছে, দুর্বল করেছে, নিজের পায়ে নিজের কুড়ুল মেরেছে তার মিসেসের কথাই চলতে গিয়ে। এই যে কলকাতায় একটা অফিস আছে যেটা বিধান ভবন, সেই বিধান ভবনে তিনি 10 বছরেরও বেশি সময় চার্জে ছিল। ভারতবর্ষের কংগ্রেস, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা তাকে 10 বছরেরও বেশি সময় ধরে প্রদেশ সভাপতি রেখেছিলেন। তিনি যদি ওটাকে তার কিচেন রুমের সদস্যর কথাই চালাতে যায়, তার যা পরিণতি হওয়ার আজকে সেটাই হয়েছে। এতদিনের একজন পলিটিশিয়ান এইভাবে অপমানিত হলেন। এটা মান অপমান তো, আপনাকে মান রক্ষা করার দায়িত্ব তো আপনারও। আমাকে যদি কেউ অসম্মান করে সেটাকে কি করে কন্টেম করব বা কি করে সেটাকে প্রতিহত করব, বা আমার সম্মানটাকে কি করে আমি উজ্জীবিত রাখবো, সেটা তো দায়িত্ব আমার। তো উনি যদি ওনার মিসেসের দ্বারা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস চালাতে যায়, এই হুমায়ুন কবির কেন কংগ্রেস ছেড়েছে? এই আবু তাহের খান কেন কংগ্রেস ছেড়েছে? অপূর্ব সরকাররা কেন কংগ্রেস ছেড়েছে? আপনারা ওই জেলায় আমরা ছোট থেকে পলিটিক্স করেছি, ওর 7 বছর আগে থেকে আমি পলিটিক্স করি। ও 1989 সালে রাজীব গান্ধীর হাত ধরে কংগ্রেসে এসেছে, আর আমি 1982। বিশেষকে দিয়ে চালানোর জন্য কংগ্রেসের এই অবস্থা হয়েছে, তার জন্য আজকে তাকে সেই ব্যাঙে মুতে দেয় বলে সেই হাল হয়েছে, কেউ উঠছে না। কথাই করতে যে প্রদেশ পদ গেল, তাকে ভোটে হারলো, তারপরে পদ গেল। এখনো হঠাৎ বলছে গুলাম মীর, জেনারেল সেক্রেটারি, সেই রাজ্যের প্রভাবী, সে নাকি ওকে হঠাৎ করে বলেছে যে উনি প্রাক্তন, দিল্লিতে ডেকে ওনাকে বলেছে প্রাক্তন, অ্যাড্রেস করেছে, তাই নিয়ে ওর গুসা হচ্ছে। কিন্তু এটা তো আর ভাবা উচিত ছিল, যদি আজ ভিত থাকতো, লোক ঝাল থাকতো, জনবল থাকতো, তাহলে অধীর চৌধুরীর এগেনস্টে এই ধরনের স্টেপ নেওয়ার, গুলাম মীর কেন আরো 10টা মীর এসেও